আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর বরিশাল মহাসড়কের তালমা নামক স্থানে, যেই খানটিতে বারবার কিন্তু এই সড়কটিতে বারবার সড়ক দুর্ঘটনায় কিন্তু একাধিক মানুষ নিহত হয়েছে। এই বিষয়টি নিয়ে এই স্থানীয় যে জনগণ, সেই জনগণের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেইখান থেকে কিন্তু এই স্থানীয় যে জনগণ, শত শত মানুষ কিন্তু আজ রাস্তায় দাঁড়িয়েছে। তাদের একটাই বক্তব্য, তারা চাচ্ছে যে এই মহাসড়কে যেই বারবার করে এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে রাস্তাঘাট যেই নিম্নমানের ইট এবং অন্যান্য যেই ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, সেটা আসলে মানসম্মত না হওয়ায় বারবার এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, এমনটি জানিয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদের একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এই মহাসড়কটি কিন্তু স্থানীয় যে জনগণ, সেই জনগণ কিন্তু এই মহাসড়কটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি এসএটিভি ডিজিটালের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই যে এই রাস্তার দুরবস্থা, সেই দুরবস্থার যে কারণ, সেই কারণে কিন্তু বারবার সড়ক দুর্ঘটনায় কিন্তু মানুষের জীবন চলে যাচ্ছে, যে কারণে কিন্তু স্থানীয় এলাকাবাসী সহ সব পেশার মানুষ কিন্তু আজ রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি একটাই যে আগামী 7 দিনের মধ্যে এই রাস্তার সংস্কার সহ চলাচলের উপযোগী করতে হবে, অন্যথায় তারা হাজার হাজার মানুষ নিয়ে এই রাস্তায় নামবেন এবং এই রাস্তাটি বন্ধ করে দিবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন যে এই মহাসড়কে চলাচল করা যে গাড়ি, সেটি কিন্তু আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আটকে আছে। এই মহাসড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু এর মধ্যে এই জনগণের দাবি একটাই, সেটা হচ্ছে যে এই রাস্তাটি অর্থাৎ এই মহাসড়কটি এই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত যে 30 কিলোমিটার রাস্তা আছে, সেই 30 কিলোমিটার রাস্তা কিন্তু সংস্কার সহ চলাচল উপযোগী করতে হবে, এমনটি কিন্তু জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের উপরে কিন্তু তারা বসে পড়েছে এবং রাস্তাটি বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে এই রাস্তার যে একটি মেরামতের যে বিষয়টি, সেটি কিন্তু সবাই কিন্তু চাচ্ছেন যে এই রাস্তাটি দ্রুত 7 দিনের মধ্যে যদি সংস্কার না করা হয়, তাহলে আরও অনেক যেই পরিমাণ লোক আর কি এই 30 কিলোমিটার আছে, তারা কিন্তু এটি আটকিয়ে রাখবেন, এমনটি কিন্তু জানিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা একটু জানতে চাই, যে একটু বলেন যে কি অবস্থা। ধন্যবাদ ভাই। জানতে পারছেন যে কিছুদিন আগে ফরিদপুর মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং 9 জনের প্রাণ গিয়েছে। আর কিছুদিন আগে একটা মানুষ এই রাস্তার যে অবস্থা ঘটেছে, প্রতিনিয়ত সাধারণ জনগণ আমরা আজকে রাস্তায় নেমেছি যে রাস্তাটা খুব দ্রুত যেন সংস্কার করা হয়। ধন্যবাদ। যে আপনারা শুনতে পাচ্ছিলেন যে জনগণের যেই স্পৃহা, সেটি শুনতে পাচ্ছিলেন যে কোনোভাবেই তারা এই রাস্তার সংস্কার ছাড়া অন্য কোনোভাবে তারা এটি মানবেন না, সেমনটি জানিয়েছেন। যে আমরা যদি একটু কথা বলবো এইখানে যে নেতৃত্ব দিচ্ছে তার সাথে, আসলে আপনি বলেন যে কি চান আপনারা এখন এই মহাসড়ক আটকে? চাই আগামী 7 দিনের মধ্যে এই সংস্কার করে জনগণের নিরাপত্তার সাথে যাতে চলাচল করতে পারে, যাতে কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট না হয়, যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে পুনরায় ঘরে ফিরতে পারে, আমরা সেই নিশ্চয়তা চাই। আমরা চাই এই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রাস্তাটা যেন পুনরায় সংস্কার করে ভালোভাবে সংস্কার করা হয়, কোনো রকম প্রহসনের সংস্কার যেন না করা হয়, পূর্বের মতো সংস্কার করা হয়। আপনারা শুনতে পাচ্ছিলেন যে তারা যেই দাবিটি করে আসছিলেন, সেইটি তারা ব্যবস্থা করলেন এবং তারা যে আলটিমেটাম দিচ্ছে, এই বিষয়টা একটু জানতে চাই। বিষয়টা হচ্ছে আমরা কোনো লোক দেখানো সংস্কার আর মানব না। আমাদের এলাকার প্রতিনিয়ত